হ্যালো এভরিওয়ান, সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে এসেছি মাটন। আজকে রান্না করব মাটন। মাটন রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজির মতো মাটন। এইগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন মাটনে দিয়ে দেব লেবুর রস। ভালো করে চিপিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেব টক দই। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করা। এই মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একসাথে সব মিক্স করে ডলে নেব। যাতে মাটন আর এই মশলাগুলো মিক্স হয়ে যায় খুব ভালোভাবে। এই আমার মিক্স করা হয়ে গেল। এখন আমি এটা 10-15 মিনিটের মতো একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি এই মাটনগুলো ফ্রাই না করে প্রেসার কুকারে দিয়ে দেব। একটু দিয়ে দিলাম তেল, সাদা তেল। প্রেসার কুকারে আজকে মাটন রান্না করব, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম তেল। মাটন প্রেসার কুকারের মধ্যে মাটন রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। এখন আমি একটু একটু করে মাটনগুলো কুকারে ঢেলে দিচ্ছি। এই গামলায় একটুখানি মশলা ছিল, জল দিয়ে এগুলো দিয়ে দিলাম কুকারে। দিয়ে কুকারটা বন্ধ করে দেব। আর এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। কুকারে এই দেখো আমার সিটি দেওয়া হয়ে গেল। মাটন একদম কি সুন্দর বয়েল হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। এখন মাটনগুলো আমি ফ্রাই করব। তার জন্য দিয়ে দিলাম তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটোগুলো কুচি করে কেটেছি না, তবুও কেটে দিয়ে দিলাম। ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ লাল না হয় ততক্ষণ ফ্রাই করব। আর এখানে দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে ফ্রাই করে নেব, যতক্ষণ লাল হবে না ততক্ষণ ফ্রাই করব। এই দেখো কি সুন্দর লাল কালার এসে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি মাটন বয়েল করে রেখেছিলাম। সেই মাটন কি সুন্দর কালার এসেছে দেখো। ভিডিওটা আমি কেটে কেটে তুলেছি। আর এখানে কয়েকটা পিস আলু বেজে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখো কি সুন্দর আমার রান্না হয়ে গিয়েছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, প্রেসার কুকারের মধ্যে ফ্রাই না করে মাটন রান্না করে খেয়ে দেখবেন একবার। দেখো আমার মাটন রান্না হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা ঘরে এইরকম রান্না করে খেয়ে দেখবেন,
কীরকম লাগে আমাকে জানাবেন। দেখো কি সুন্দর কালার হয়েছে। প্লিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন। কি সুন্দর মাটন রান্না হয়ে গিয়েছে। একদম ভাতের সাথে পুরির সাথে জমে যাবে। টাটা, বাই বাই।